আমি কাজ করছি আর গ্রিন টি খাচ্ছি, কিন্তু গ্লাসটা দেখো এতে গ্রিন টি খাচ্ছি। ঋষিকেশ দা ওপর থেকে গ্রিন টি বানিয়ে নিয়ে এসছে, তাই জন্য এরকম গ্লাসে, বোধহয় গ্লাস ছিল না, সব আমার কাছে রয়েছে। আমি আসলে সকাল সকাল বানাই না, তো আমি ঋষিকেশ দাকে বলেছিলাম যখন নিজে খাবে সেদিন বানিয়ে আনতে। গুড মর্নিং এস ফ্যামিলি, তোমাদের উইকেন্ডস কেমন কাটলো? আর আমার তো খুব ভালোই কেটেছে, অনেক হেকটিক ছিল। আমি বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম, সেটা তুলিনি, সুরভি, শিবানী, এরা আমার অফিসের কলিগ আর কি, অফিসের কলিগও বলবো না, ক্যাব আমরা একসাথে যেতে যেতে বন্ধুত্ব হয়ে গেছিলো। যাই হোক, দিদি সকাল সকাল এসে রান্না করে চলে গেছে। এবার রান্না করার জন্য একটুখানি চাল শেষ হয়ে গেছিলো, তো আমি চাল আনতে গেছিলাম। আমার এই দিকটা না, পেছনটা একটা ব্যথা হচ্ছিল কদিন ধরে, কিন্তু খুব লাইট ব্যথা, আর মাঝে মাঝে হতো। তো আমার মাকেও বলতে মনে ছিল না যে এরকম একটা ব্যথা হচ্ছে। আজকে দেখছি সকাল থেকে উঠে হেঁটে যাচ্ছিলাম যখন কেপিএন ফ্রেশে, হাঁটতে গিয়ে তখন দেখলাম অনেক বেশি ব্যথা হচ্ছে। তো আমি ভাবলাম কি করব নিয়ে, ঋষিকেশ দা এমনি বললো যে আমি অফিস যাচ্ছি, অফিস থেকে এসে লাঞ্চ করব। তো আমি কথায় বললাম যে আমার এরকম ব্যথা হচ্ছে। তো ঋষিকেশ দার কাছে একটা হিটিং প্যাড ছিল, আমার মনেই ছিল না। এইটা হচ্ছে হিটিং প্যাডটা, এটা দেখো। এবার এই হিটিং প্যাডটা এত ভালো, জেপ্টো বা ব্লিঙ্কিট থেকেই আনানো হয়েছিল। এই হিটিং প্যাডটা আমরা একসাথেই রিসার্চ করছিলাম কেনার সময়, তো আমার তো মনে ছিল না, বললো হিটিং প্যাডটা আছে, ওটা লাগিয়ে দেখাই। তো এরকম প্লাগ আছে, 0 মানে বন্ধ, 1 2 3 এরকম লেভেলস আছে। তো এখনও গরম আছে, আমি জাস্ট প্লাগটা বন্ধ করলাম। এটা লাগানোতে আমার অনেকটা ব্যথা কমে গেল। আমি ভাবছিলাম মাকে ওখানে কিনে দেবো। দেখো এরকম দুটো সিকিওর করার জন্য এরকম দুটো হ্যান্ডেল আছে, তো আমি তেড়া করে লাগিয়েছিলাম। কোমরে ব্যথা হলে এরম করে মুড়ে লাগাতে পারো। যাই হোক, এতে অ্যাটলিস্ট অনেকটা ব্যথা কমে গেল। স্প্রেটা লাগিয়েছিলাম, এখন একটুখানি বেটার ফিল করছি। চলো অফিসিয়ালি গুড মর্নিং। আমি একটুখানি অফিসের কাজ আর একটুখানি মিটিং করে নিয়েছি, তারপর হাতে ক্যামেরা ধরলাম। এখানে কাজ তো আস্তে আস্তে করছে, টাইলস কাটা শুরু করলে আবার আওয়াজ হবে। যাই হোক, মায়ের আসার আগে কাজটা হয়ে গেলে বেটার হয়। মায়ের তো আসার টাইম অলমোস্ট হয়ে গেল। তোমাদেরকে ঝটপট করে আজকের লাঞ্চ দেখিয়ে দিই। আজকের যেহেতু মানডের লাঞ্চ, তাই জন্য খুব লাইট রেখেছি। তো ফ্রিজে কিছু আছে কালকের, তাই জন্য আজকে জাস্ট ভাত গরম গরম এক্ষুনি তৈরি হলো, দিদি করে গেল। এইটা হচ্ছে হালুয়া, এটা হচ্ছে আমাদের ডিনার। আর কালকে হালুয়ার সাথে তোমরা গেস করতে পারো কি বেরোবে এর থেকে। হালুয়ার সাথে হচ্ছে লুচি, তো লুচি আর হালুয়া খাবো। দিদি এর মধ্যে অনেক কিছু দিয়ে বেশ সুন্দর করে লুচি করে গেছে নিজের থেকেই। আজকে লাইট ছিল বলে একটুখানি টাইম পেয়েছে। আর এটা হচ্ছে কালকে ভাত ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দই দিয়ে করে দেবো। আর এটা হচ্ছে ঘুগনির মতনই করে, এটা সাদা চানা, বেসিক্যালি কালো চানা হয় আর সাদা চানা। এটা ঘুগনি না, কিন্তু সাদা কাবুলি চানা দিয়ে তরকারিটা করা। তো বেসিক্যালি আমি জানতাম না সাদা কাবুলি চানা কিভাবে বানায়, আমি কোনোদিন বানাইও নি। খালি ঘুগনিটাই বানিয়েছি সাদা মটর দিয়ে, এটা বানানো হয়নি। তো আমাকে ঋষিকেশ দা বলেছিল যে সাদা মটর কিনতে, ওটাও আমরা খেতে পারি মাঝে মাঝে। কালোটা তো কিনি, ঠিক আছে, কালো চানা নিয়ে বলেছিল যে যেরকম ঘুগনি বানায় সেরকমই বানাতে। তো আমি দিদিকে বলিনি কিভাবে বানাতে হবে, খালি বলেছি আলু দিয়ে বানিয়ে দিও। পুরো সেম ঘুগনির মতনই বানিয়েছে, একটুখানি টেস্ট ডিফারেন্স তো এই মটরটা বা চানাটা খাওয়ার সময় হবে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিইনি আগেকার ভিডিওটা মেডিসিনস রিলেটেড। তো বেসিক্যালি এইসব মেডিসিনস আমার ডক্টর প্রেসক্রাইব করেছে। আর এই মেডিসিনসগুলো একটা নর্মাল, সবকটা না, 3-4টে ভিটামিনস মিনারেলসের যে মেডিসিনসগুলো আছে ওগুলো একটা নর্মাল যদি পার্সনও খায়, যার কোনো অসুবিধা নেই বা কিছু, তাকেও বেনিফিট করবে। ভিটামিন ডি ব্যাঙ্গালোরে যেহেতু অলরেডি সান সেরকম বেরোয় না অ্যান্ড অল, কলকাতার আমি জানি না, বাট ডক্টর এখানে বলেই যে ভিটামিন ডি খাওয়া তো মাস্ট, না হলে অনেক কিছু প্রবলেম শুরু হয়ে যাবে।
তো ওটাই আমি ঘুম আর খাওয়া দাওয়া এখন একটুখানি টাইমে করছি। তাই আমি কিছুদিন মেডিসিনসগুলো অ্যাভয়েড করছিলাম, বাট দেন ডক্টরের কাছে গেছিলাম, বললাম যে মেডিসিনস খাচ্ছি না। তো বললো তুমি নর্মালিও খেতে পারো, তোমার কিছু না হলেও তুমি মেডিসিনসগুলো খেতে পারো। আর তাছাড়া সব প্রেসক্রাইবড, যেটা তোমরা আর কি বলছিলে। আর নর্মাল খাওয়া দাওয়া ফ্রুটসও আমি খাই, তোমরা তো দেখো আমি কেটে কেটে রেখে দিই। তো সবসময় দেখাই না সেম জিনিস, বাট আমার ফ্রুটস খাওয়া দাওয়া সবই হয়। যদি কিছু বাইরের থেকে ডেজার্ট খাচ্ছি বা কিছু, তো আমরা 4-5 জন মিলে খাই, তো ওটার একটা ছোট জিনিসের 4-5টা ভাগ, তো সেরকমভাবে বাইরে খাওয়া হয় না। যবে থেকে কুক এসছে, দিদি এসছে, স্যাটারডে সানডেটাও খুব কম খাওয়া হয়। বাট আরেকটা জিনিস, একটুখানি ভিডিও করার জন্য বা কিছু করার জন্য, কন্টেন্ট নেওয়ার জন্য, টু বি ভেরি অনেস্ট, আমরা ভাবি যে একটুখানি সবাই মিলে বেরিয়ে আসি, তো আমারও ভিডিও আর আমারও কন্টেন্ট হয়ে যাবে। কাজের মাঝখানে একটুখানি খেলতে বেরিয়েছি, যেহেতু আমার কল স্টল সেরকম ছিল না, আর যা কাজ ছিল ওগুলো বেরিয়ে পড়েছি ব্যাডমিন্টন খেলতে। অনেকদিন পর এই টপটা পরলাম, আর এটা আমার ব্যাডমিন্টনের জুতো। कितना पॉइंट्स चल रहा है? পুরো টানা 3টে রাউন্ড খেললাম, আর এখন ফাইনালি ঘেমে গেছি পুরো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তুমি জানো 350 ক্যালোরি, 350 ক্যালোরি বার্ন হয় খেললে। সময় খেলে আমার খুব কেক খেতে ইচ্ছা হয়েছিল, তো বানানা পুডিং কেক নিয়ে এসেছি আর অস্ত্র নিয়ে এসেছি। তোমরা হয়তো ভাবছো যে খেলে এলাম আর কেকই খেয়ে নেবো, বাট এই একটা কেকের মধ্যে বোধহয় 6টা পিস হবে, খুব জোর। তো ওটা আমরা সবাই মিলে খাবো, দুটো পিস। তো এটা পুরো বানানা দিয়ে তৈরি, সুগার খুব কম আছে, ওটা দেখেই আনা হয়েছে। অলরেডি কাটা রয়েছে। ये हैप्पी बर्थडे पहले हो गया था। ठीक है, मैं ऐसे काट देती हूँ थोड़ा। टिंग 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 टिंग। লাঞ্চ টাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ করে একটুখানি বসেছিলাম, দেখছো রেডি হয়ে আছি। আমাদের প্ল্যান হচ্ছে একটুখানি ওয়েস্ট সাইড যাবো, এখন যাবো যাতে একটুখানি ভিড়টা কম পাই, সানডে বলে কথা। আমার যে পুরো এই টায়ারটা, এটাও পুরো ওয়েস্ট সাইড। এটা আমার প্যান্টটা ওয়েস্ট সাইড থেকে, জগার্স বেসিক্যালি। কি সুন্দর কালার আর কি সুন্দর ফিটিং। ওয়েস্ট সাইড যাচ্ছি সেটা রিজন হচ্ছে ঋষিকেশ দার জন্মদিন, আর জন্মদিন পড়েছে হচ্ছে উইকডেজে, থার্সডে। তো একটুখানি কিছু দেখতে যাচ্ছি। বার্থডে মান্থে ওয়েস্ট সাইডে অফার চলে, যদি 5000-এর শপিং, 5000 বা অবভ শপিং করো, তাহলে বোধহয় 20% ডিসকাউন্ট বা 10% ডিসকাউন্ট এরকম কিছু ছিল। তো এভরি ইয়ার আমরা চেষ্টা করি যে কারোর না কারোর বার্থডে মান্থে শপিং করার, সবাই মিলেমিশে যদি 5000-এর করি তাহলে আরামসে হয়ে যাবে। বাট এখন বসেছি তোমাদেরকে এই শাড়িটা দেখানোর জন্য। অনেকদিন আগে বলেছিলাম দিয়ের থেকে একটা শাড়ি নিয়ে এসেছি, দিয়ের বুটিক থেকে বেসিক্যালি। গেছিলাম ডেকুর একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে, যেখান থেকে এস ফ্যামিলির অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। তো ওই ইভেন্টের সময় এই শাড়িটা নিয়েছিলাম দিয়ের থেকে। শাড়িটা খুবই সুন্দর। এবার ব্লাউজ বানানোর টাইম এসছে। এটা কি শাড়ি তোমরা আমাকে জানিও। দি বললো সিল্কের ওপরই কিছু, কিন্তু কি এক্স্যাক্টলি কাপড়, টিস্যু সিল্ক নাকি কটন সিল্ক, আমিও এক্স্যাক্টলি জানি না। এই দেখো, এটার পার্টটা এত সুন্দর কাজ করা, কালারটা আমার খুব সুন্দর লেগেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা হাফ হাফ, মানে প্রিন্টটা একটু ওই এথেনিক প্রিন্টের মতো। দাঁড়া আমি খুলে দেখাই। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, গোল্ডেনের ওপর খুব সুন্দর পাড়ের সাথে ম্যাচ করে ব্লাউজ পিস। আর এটা হচ্ছে এটা হচ্ছে পুরো শাড়িটা। খুব সুন্দর লেগেছে আমার, কাপড়টাও খুব ভালো। তো তোমরা জানিও এই শাড়িটা কেমন, যদি দিয়ের থেকে লাগে তাহলেও জানিও। আমার তো খুব ফেভারিট, আমি এই শাড়িটা এক নজরে পিক আপ করে নিয়েছি। এরকম কালারটাও খুব আনকমন কিছু ছিল না আমার, তো একটু খিচুড়ি করে দেখাচ্ছি। বাট যাই হোক, এটা হচ্ছে শাড়িটা। চলো বেরিয়ে হওয়ার আগে বেরিয়ে যাই, ওরা অলমোস্ট রেডি হয়ে গেছে। মেসেজ এলো, আমি দেখতে পেলাম।
যাই। এটা হচ্ছে শাড়িটা, এটা ব্লাউজ পিসটা আজকালের মধ্যেই দিতে হবে, উইকডেজে সেরকম যদি টাইম না পাই নেক্সট স্যাটারডের মধ্যে। তো দেখি কয়েকটা ব্লাউজ ডিজাইন পিন্টারেস্টে সার্চ করব, তোমাদের সাথেও শেয়ার করব। এই নাইট স্যুটগুলো এতটা সফট, আর দেখো এর টপটাও খুব সুন্দর। আই ক্যান লিটারালি ডাই, এতটা সফট। যাই হোক পরে নেব, এখন আর নেব না। এই কালেকশনও আছে। আর এই দেখো আমার এই ছবিটাও পছন্দ, যে ছবিটা তো যাতে অবস্থা সুন্দর। চলে এসেছি আর একটা জায়গায়, আইসক্রিম প্লেস। আর ডেজার্ট তো সেরকম কিছু খাওয়া হয়নি এই সপ্তাহে, তাই জন্য আমরা প্রপার ডেজার্ট করতে চলে এসেছি। আমরা যারা ব্যাডমিন্টন খেলতে গেছিলাম তারাই আছি এখানে, 4 জন মিলে গেছিলাম খেতে। খুব সুন্দর আইসক্রিমগুলো খেতে, ক্রিম স্টোন আর ক্রিমারি এগুলো সব মোটামুটি সেম আইসক্রিম রাখে, সেম ব্রাঞ্চ। আমরা একটা মিক্সড চিজ কেক, স্ট্রবেরি বেরি একটা কোনের আইসক্রিম নিয়েছিলাম, আর এটা কাপে হচ্ছে ক্যারামেল পপকর্ন, তো খুব সুন্দর ফ্লেভার। তার সাথে বাটারস্কচ উপর থেকে দিয়ে দিয়েছিলাম, তো ক্রাঞ্চিও লাগছিলো বেশ। এমনি জায়গাটাও খুব সুন্দর দেখতে। এই দেখো, সরি, হ্যাঁ